সবাইকে গুড মর্নিং। আজকে আর কেমন আছো এটা জিজ্ঞাসা করতাম না, তার কারণ আমি জানি আজকে তোমরা খুব ভালো আছো আর আমি তো ভালো আছি। এখন 5:45 বাজে, আমার হাজব্যান্ড ডিউটিতে গেছে গা, আর আমার বাড়িতে আজকে ছোট্ট একটা সেলিব্রেশন আছে, মানে পিকনিক আর কি, তাও আবার চাঁদা তুলা, যেটা আমি তোমরা গত ব্লগে কইছিলাম। তো এখন আমি স্নানে যেতেছি, স্নানের লেগে রেডি হয়েছি। এবার স্নান থেকে আয়া ঠাকুর ঘরে ঠাকুর পূজা দিব, যেহেতু দোল ঠাকুরের একটু আবির দিব, আর তুলসী তলায় আলপনা করব। তারপরে আয়া রান্না বান্না পিকনিক সব কিছু হইব। তো তাহলে আমি এখন স্নানে যাই, স্নান থেকে আয়া আবার তোমরা সঙ্গে গল্প করতেছি। স্নান করার পরে আরেকটা বড় কাজ যেটা থাকে, এটা হইতেছে কাপড় চোপড় গুলারে ছাদে নিয়ে ছড়াই দেওয়া। সকালবেলা আমি একবার কাপড় ছাড়ছিলাম, একটা নাইটি রয়েছে আর টুকটাক কিছু কাপড় চোপড় আরও যেগুলা রয়েছে এগুলো নিয়ে আবার ছাদে দিয়ে আইতে হয়। তো এটা কিন্তু একটা ভেজাল্লা কাজ, নিচে যদি জায়গা না থাকে তাহলে এই রোজ রোজ ছাদে কয়েকবার, মানে আমার মনে হয় 8-10 বার আমি যাতায়াত করি। আর বললাম ঠাকুর ঘরে, এবার আগে ফুলটা তুলে নিই। বন্ধুরা এই দেখো, ওই যে শিউলি ফুলের কলিটা দেখাইছিলাম সেদিন, এই দেখো শিউলি ফুলটা ফুটছে আজকে। আজকে আমরার মতো মনে হইতেছে তারাও হোলির আনন্দে একদম মাতোয়ারা। আর এই দেখো হোলির দিনের সূর্যটাও মনে হইতেছে একদম আবির মেঘা উঠছে, খুব সুন্দর আর খুব স্পষ্ট আজকের সূর্যি মামাটা। এই লাল জবাটাও আজকে ফুটছে, এটা কিন্তু আরো বড় হয়, কিন্তু কি হয় বিকালবেলা মজ্জা জায়গা, তার লিগে ফুলটা এখনই পেরেলাম। তাছাড়া আজকে প্রথমবার, এই বছরের প্রথমবার কাঠগোলাচি ফুলও ফুটছে। দেখছো না, আমি কইছিলাম না আমরার মতো আজকে ফুলেরাও হোলির আনন্দে একদম মাতোয়ারা হয়ে গেছে। চলো তোমরা আরেকটা দারুণ জিনিস দেখাই। এই দেখো, এটা একটা ছোট্ট একটা ডাল, আমি যখন ফুল গাছগুলি কাটছিলাম তখন আমি কয়েকটা ডাল কুটপে রাখছিলাম, ভাবছিলাম আবার করে একটা করে টবে লাগাই দেবো। এই দেখো এই ছোট্ট গাছটার মধ্যে একটা কলি আছে, দেখছো? এই হচ্ছে আমার আজকের ফুল, আজকে কিন্তু অনেক ফুল হয়েছে। দেখো আবিরের থালা রেডি করে এলাইছি, আর এদিকে আমার ঠাকুর স্নান করানো, ফুল দেওয়াও হয়ে গেছে। এখন প্রথমে আবিরটা আমি শিব ঠাকুরটা দেবো, কারণ যেহেতু শিব ঠাকুর দেবাদিদেব মহাদেব সবার উপরে, তাই না? শিব ঠাকুরটা দিয়েই আমি আমার দোল খেলা শুরু করতেছি। এই যে আমার শিব ঠাকুর আবিরে একদম রাঙা হয়ে রয়েছে, পাশাপাশি সব ঠাকুরেই আমি 5 রকমের আবির দিছি আজকে। আমি হোলি খেলার লিগে অনেক রকমেরই আবির আনছি, ধরো 7-8টা কালার আনছি, কিন্তু ঠাকুরে আমি 5 রকমের আবিরই দিছি। আর একটা প্লেটের মধ্যে 5 রকমের আবির সাজিয়ে রেখা যাবো। তারা আমার মেয়ে, আমার শ্বশুরমশাই, তারাও স্নান কইরা আবির দিব ঠাকুরে। হ্যাঁ, তো ডিউটিতেই গেছে গা। আর মারেও আজকে আমি 5 রকমের আবির দিছি। এখন একটু চেষ্টা করুন তুলসী তলায় যাতে একটা ছোট্ট করে রঙ্গোলি আঁকতে পারি। এই দেখো কি জানি আঁকছি কোনো রকমে। আর এই টাইলসটার উপরে আছে না, এই আবিরটা ভালো করে বইতে আসলো না, তার লিগা ভালো করে আঁকতে পারছি না। এখন আমার পূজা পর্ব মোটামুটি শেষের পথে। ঘিয়ের বাতি দিলাম আজকে ঠাকুররে। পূজা দিয়ে আয় পড়ছি, এখন ঠিক সকাল 8:30 বাজে। এখন আস্তে আস্তে আমি রান্নাঘরের দিকে যাই। রান্নাটাও আমরা ভাগ করে নিয়েছি। মামি কইছে মামি শুটকি ভর্তা আর ডাল করব, আমি এখানে মাংস আর ভাত করুম, আর অল্প একটু কাঁঠাল তরকারি হইব। তো 2 জন ভেজ খাওয়েন না আছে, যারা মাছ মাংস খায় না, তার লেগে একটু কাঁঠাল তরকারি করুম। আর সকালের লেগে একটু সিদ্ধ ভাত করে নেবো আমরা লেগা,
হ্যাঁ তো ডিউটিতেই গেছে গা, তো আমি মেয়ে আর বাবা আমরা 3 জন খাবো। তখন রান্নাঘরের দিকে যাই। এই যে মাংস ম্যারিনেট করে রাখছি, মোটামুটি ঘন্টা 3 আমি মাংসটারে ফ্রিজেই রাখুম। এদিকে মামা সকালবেলা পিকনিকের যা যা দরকার যাবতীয় জিনিস আমার সব দেওয়া গেছে। এই যে থাল, গ্লাস, মশলাপাতি, মশলা ইভেন পেস্ট করেও দেওয়া গেছে। এই যে আদা রসুনের পেস্ট, তারপরে দিছে পেঁয়াজ, আর আছে এদিকে চালও দেওয়া গেছে গা, লেবু শসা দিল, চাল দিল, আর দেওয়া গেল টমেটো। টমেটো আমি কাঁঠাল তরকারিতেও দিমু, আবার মাংসের মধ্যেও দিমু। মাংসটাও কিন্তু অনেক সকালবেলা দেওয়া গেছে, যার লেগে আমি অনেকক্ষণ ধরে ম্যারিনেট করতে পারছি। আর প্রথমে আমি কাঁঠাল তরকারিটা রান্না করছি। এই হলো কাঁঠাল তরকারি, আর এই দেখো মাংস প্রায় আমার হয়ে আছে। গতবার হোলির লিগা এই কুর্তিটা কিনছিলাম, এটা গতবার এটা পরেই হোলি খেলছি। এই বছর এটা আর গায়ে লাগে না। এবার খুঁজে যা বের করছি, কোনো রকম একটু সাদা ড্রেস তো পরতে লাগে হোলিতে, তার লিগা কোনো রকম একটা ড্রেস বের করে পরছি। এবার একটু সাজা গুজে রেডি হই। আর এবার ভাবতেছি প্রথম রং আমি সেই ব্যক্তিটারই লাগামো যার দরকার আমার ঘুম থেকে উঠাই পড়ে। আজকে দোলের দিন আমি শুধু ঠাকুরের রং দিছি, আর কাউরে এখনো রং দিছি না। বাবার পায়ে রং দিমু, মেয়েরে দিমু, হাজবেন্ডে দিমু, যারা আইব, মামা মামি সবাই রং দিমু। তো কিন্তু কালকে যখন আমি এই সংস্কৃতি হাটে গেছিলাম তখন তো অনেকের গালি রং লাগাইছি, কিন্তু আজকে দোলের দিন আমি ঠাকুর ছাড়া আর কারোর কিন্তু এখনো রং দিছি না। তো ভাবতেছি প্রথম রংটা আমি ওই মানুষটারই দিই যে আমার হেল্পিং হ্যান্ড, যার দরকার আমার ঘুম থেকে ওইটা সব থেকে আগে পড়ে। তো তারই চলো আজকে রং দিই, দেখি কি করে। আমি আর কাল গেছি বড় 3টার সময় আসে বড় একলা তো সব কেউ ওইট নেই, কাল তো সবাই আসতো। সোনালি চা আমার দিকে। আমি দিলাম না হ্যাপি হোলি। আমি দিলাম না। হ্যাঁ দে। আচ্ছা দিলাম ভাই। হ্যাঁ দে। কাপড় গুলো চলাইতেছে। না জল না, তুমি গালে জল দিবনি। হ্যাপি হোলি। দাদা দে দিয়ে দি দে নীল লাল ইচ্ছা। নমস্কার করবি। আর এদিকে দেখো ছাদের উপরে আমাদের এন্টারটেইনমেন্টের সব ধরনের ব্যবস্থা হয়ে গেছে। এই সাউন্ড সিস্টেম আয়া পড়ছে, আমার দিদির ছেলে অভি হের মিউজিক সিস্টেমটা দিয়া গেছে, ব্লুটুথ কানেক্ট করে একদম গান টানো একদম পুরা রেডি। এখন শুধু সবার অপেক্ষা আইলে পরেই হোলি শুরু হইব। এখন মোটামুটি সবাই আয়া পড়ছে, আরো কয়েকজন আইব। তো হোলি আমরা মোটামুটি শুরু হয়ে গেছে। গতবার অনেক লোক আসলো, রিঙ্কু আসলো, রিঙ্কুর হাজবেন্ড, মেয়ে সবাই আসলো। তো এই বছর রিঙ্কু যেহেতু বাড়িতে গেছে, রিঙ্কুর বাড়িতে আজকে একটা পূজা আছে, তার লিগে রিঙ্কু আইতে পারছে না। কিন্তু রিঙ্কুরে আমরা খুব বাজেভাবে মিস করতেছি। আর আমরাই যারা আছে আমরা এই কয়েকজন মিললেই হোলি খেলতেছি। আমার না অভিষেক রে on 3 Instagram. Very good, very good. How are you doing? Sorry, you guys don't know. Do the idea. তারাও না তারা এদিকে করে দিই। Video এদিকে চাও। ayo এদিকে আয়। এদিকে আয়। रंग बरसे और मारी पिचकारी तोरी भीगी अंगिया ओ रंग रसिया रंग रसिया
बरसे भीगे चुनर वाली रंग बरसे थारी में सोने की थारी में सोना परोसा पर खाई गोरी का यार बलम से रंग बरसे रंग बरसे भीगे झुमर वाली रंग बरसे लौंगा इलाची का अरे लौंगा इलाची का भाई लौंगा इलाची का अरे लौंगा इलाची का बीड़ा लगाया अरे लौंगा इलाची का बीड़ा लगाया अरे चाबे गोरी का यार बलम तर মামা আয়া পড়ছে মামার পায়ে রং দিয়া তারপরে মামার গালেও রং দিলাম পাউডারে নাকি গালে রং দিতে হলে আগে পায়ে রং দিতে হয় তো সবকিছু নিয়ম কানুন রীতিনীতি মাইন নেই আমরা রং খেলছি সবাই মিল্লা আর সত্যি কথা খুব মজা হয়েছে যাই রান্না করছি যাই খাইছি কিন্তু আনন্দটা সব থেকে বেশি এই দেখো জামাই বউ কেমনে রং খেলতেছে দেখো মামা মামিরে রং দেয় মামি মামারে রং দেয় বাহ এর থেকে সুন্দর আর কি আছে আর আমার তানে ইলেকশন ডিউটি করতেছে আইলে পরে দেখি রাত্রেবেলা যদি পারি একটু রং দিমু আর আমরা সেলফি কুইন দেখো যারে পাইতেছে তার লগে সেলফি তুলতেছে সুন্দরী जय जय शिव शंकर হোলি এমন একটা উৎসব যেখানে ছোট বড় সবাই কেমন একসঙ্গে একরকমের আনন্দে একদম মশগুল হয়ে থাকা দেখো মামার কেমন মিঠুন চক্রবর্তী স্টাইলের নাচটা একটু দেখো जो चाहे हो जाए जो चाहे हो जाए शिव शंकर काटा लगे न शंकर বন্ধুরা খুব সুন্দর একটা মুহূর্ত কাটাইলাম আর এখন প্রায় 4টা বেজে গেছে এখন আমরা সবাই স্নান টান করেছি এখন খাওয়া দাওয়া চলবো আর আজকে এত সুন্দর একটা দিন কাটাইছি আর সকাল থেকে এত ব্যস্ততা কিন্তু তারপরেও মনের মধ্যে একটা আলাদা রকমের আনন্দ হোলি খেলুম ঠিক এমন আনন্দ আমরা ছোটবেলা করতাম ছোটবেলা তো সারা পাড়া ঘুরা ঘুরা হোলি খেলতাম এখন তো বাড়ির মধ্যে বাড়ির ছাদে সীমাবদ্ধ যে কয়জন লোক আসি আমরা আশেপাশে এই কয়জন লোক মিললেই খেলি কিন্তু ছোটবেলা কি হতো সারা পাড়া ধ্বংসায় বেড়াইতাম শুধু এক পাড়া না 2-3 পাড়া ধ্বংসায় বেড়াইতাম আমরা ধরো বাড়ি হয়েছে একখানে 2 কিলোমিটার দূরে এক বান্ধবী আছে তার বাড়িতে যেতাম রং দিতে তো মাঝখানে একটা টাইমে এটা একটু মানে দমদরা ছিল কিন্তু এখন যত বয়স হইতেছে মনে হচ্ছে আনন্দ আরো যেমন বাড়তেছে তো আমার হোলি ভীষণ ভালো কাটছে তোমরা দেখাইলাম তোমরা হোলি কেমন কাটছে এটা কিন্তু আমারে তোমরা অবশ্যই জানাইও তো আজকের এই হোলি ব্লগটা আমি এখানেই শেষ করতেছি এখন খাওয়া দাওয়া হইব ভীষণ টায়ার্ড লাগতেছে আর মনে হইতেছে শরীরটা চলতেছে না এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট করুন আর তোমরাও কেমন কাটাইছো আজকের দিনটা তোমরা কিন্তু আমারে কমেন্ট করে অবশ্যই জানাইও খুব তাড়াতাড়ি আমরা আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা